কাঁচা আমের গুড় আম বা মিষ্টি আচার বাঙালিদের ভীষণ প্রিয় বা পছন্দের একটা রেসিপি। আর দেখো, এই আমের আচার কিভাবে বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটাও দেখাবো। তার জন্য আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে, আমের মধ্যে যেন কোনো রকম জল না লেগে থাকে। এবার দেখো, আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো, আমের ভিতরে একটা পাতলা বাটার পেপারের মতো অংশ থাকে, সেটাকেও তুলে ফেলে দিতে হবে। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমটাকে ভালোভাবে মেখে নিয়ে রেখে দিতে হবে সারা রাত। আর তার পরের দিনকে এই আমগুলোকে রোদের মধ্যে দিতে হবে, একদম চড়া রোদে। আমগুলোকে সারা রাত লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা অবশ্যই ফেলে দিতে হবে। আর দেখো, আমগুলোকে এমন ভাবে শুকাতে হবে যেন উপরের ময়েশ্চারাইজারটা শুধু শুকায় আর ভিতরটা জুসি থাকে। 1 থেকে 2 ঘন্টা রোদে দিলেই ঠিকঠাক শুকিয়ে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ করে মৌরি, আর দিচ্ছি 1 চামচ মেথি, দিয়ে দিচ্ছি ধনে, দিচ্ছি জিরে, আর দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। ব্যাস এইগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব সুন্দর যখন সেন্ট বেরোবে তখন এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে, আর একটু ঠান্ডা করে তারপরে ফাইন পাউডার বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 150 গ্রাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 5 ফোড়ন 1/2 টিস্পুন। এবার 5 ফোড়নের খুব সুন্দর একটা সেন্ট বেরোলেই দিয়ে দেব আমগুলো, আর আম দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়েই তারপরে এর মধ্যে গুড় দিয়ে দেব। মিষ্টি আচার বা গুড় আচার বানানো জানো তো ভীষণ সহজ, কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আমগুলো কাটবে তখন যেন আমগুলোকে আগে ধুয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে তারপর কেটে নিতে হবে, যেন জল না থাকে। আর যে জারটাতে ভরবে সেটার মধ্যেও যেন কোনো রকম জল না থাকে, ভালো করে পরিষ্কার করে তারপরে 5 মিনিট মতো রোদে জীবাণুমুক্ত করে তারপরে কাঁচের জারের মধ্যে ভরে রাখতে হবে। আর দেখো, লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে সারা রাত, তাহলে আমের মধ্যে যে জলটা থাকে সেটাও বেরিয়ে যাবে। আর এভাবে যদি আচার বানাও তাহলেই আচারটা ভালো থাকবে, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। দেখো, গুড়ের সঙ্গে কিন্তু আমটা বেশ মাখা মাখা হয়ে গেছে, আর গুড়টাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা, যেটা আমি ভাজা মশলা বানিয়ে রেখেছি, সেই মশলাটাই আমি 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু আমার লাগেনি, তবে তোমরা যদি চাও আরো মশলাদার খেতে তাহলে পুরোটাই দিয়ে দিতে পারো। ব্যাস, আমি এখানে 3 চামচ মতো দিয়েছি। এবার মশলাগুলো খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2 চামচ মতো ভিনিগার দেব। ভিনিগার দিলেও কিন্তু আমের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। আর ভিনিগার দিলেও অনেক সময় কিন্তু গুড়টা চিটচিটে হয়ে যায় না। ব্যাস, এইবার একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু আমি ফুটিয়ে নেব, তারপর নামিয়ে দেব। এবার আমের আচারটা
নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কাঁচের জারের মধ্যে ভরবো। আমের আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার কাঁচের জারের মধ্যে ভরে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করতে পারো। তবে কাঁচের জারটা আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর 5 মিনিট রোদ্রে জীবাণুমুক্ত করে নিতে হবে। তারপরে আমের আচার ভরে রাখলে আমের আচার কোনোদিন নষ্ট হবে না। আর আমের আচারগুলোকে রোদ্রে দিতে হবে মাঝে মধ্যে। তো কেমন লাগলো আজকে এই আমের আচারের ভিডিও, সেটা কিন্তু জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থেকো, থ্যাংক ইউ।